আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে? কারণ অন্য বিশ্ববিদ্যালয়ে আপডেট আসছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপের ব্যাপারে কোনো আপডেট আসছে না। বন্ধুরা, খুব শীঘ্রই এই ব্যাপারে আপডেট আসবে, কারণ তোমাদেরকে জানিয়ে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কোর্স রয়েছে অন ক্যাম্পাস অনার্স, সেটার রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, অর্থাৎ গত 15ই আগস্টে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তার মানে অন্য কার্যক্রম কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু করে দিবে, শুধুমাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ অ্যাডমিশনের ওয়েবসাইট, সেটাকে কিছু অংশে ঠিক করা হয়েছে, বাকি অংশগুলো ঠিক করা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেও এই ওয়েবসাইটটিও স্টেবল হয়ে যাবে। এখন কিছু অংশ অ্যাক্সেস করা যাচ্ছে, বাকি অংশটাও ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই এটা স্টেবল হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তোমরা অ্যাক্সেস করতে পারবে। বন্ধুরা, মোটামুটি আমরা ধারণা করছি যে আগামী 18 তারিখ থেকে 22 তারিখের মাঝামাঝি সময়ের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড রিলিজ স্লিপের ব্যাপারে নোটিশ প্রকাশ করবে বা আপডেট দিবে, এবং সেই নোটিশেই মূলত বলা থাকবে যে কবে কখন এই সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে। তবে বন্ধুরা, এর সাথে এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, যেদিন নোটিশটি প্রকাশ করবে তার পরদিনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেছিলেন, ভাইয়া এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপ যেহেতু একটি শেষ রিলিজ স্লিপ, অর্থাৎ আমাদের জন্য শেষ সুযোগ, এই শেষ রিলিজ স্লিপে কিভাবে আবেদন করলে আমরা চান্স পেয়ে যেতে পারি? বন্ধুরা, অনেকের জন্য এই সেকেন্ড রিলিজ স্লিপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি বা হলেও ভালো সাবজেক্ট হয়নি। এই চান্সটা জরুরি, ইয়ারটা লস করা যাবে না। তাই সেকেন্ড রিলিজ স্লিপ অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই রিলিজ স্লিপে খুব বুঝিয়ে শুনে চিন্তা ভাবনা করে আবেদন করা উচিত। বন্ধুরা, আবেদনের যে টিপসগুলো রয়েছে বা কৌশলগুলো রয়েছে, এগুলো আলোচনা করার আগে আমরা একটু জেনে নিই যে সেকেন্ড রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে। প্রথমত, যারা প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটা বা রিলিজ স্লিপে, অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে চান্স পায়নি, তারা অবশ্যই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত, যারা প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটা এবং ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়েছিল, চান্স পাওয়ার পর ভর্তি হয়নি, তারাও সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তৃতীয়ত, ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, কোটা এবং ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়ে ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, তারাও সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। পাশাপাশি যারা প্রথম প্রাথমিক আবেদন, অর্থাৎ প্রথম পর্যায়ে 350 টাকা দিয়ে আবেদন করেছিল এবং দ্বিতীয় পর্যায়ে নতুনভাবে 350 টাকা দিয়ে আবেদন করেছিল এবং তাদের অ্যাপ্লিকেশনটা ইতিমধ্যে কলেজ নিশ্চয়ন করেছে, তারাও এই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সেকেন্ড রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারে। পাশাপাশি আরও দুটি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে যারা বিগত বছরের শিক্ষার্থী, এবছর আবেদন করে রেখেছিল কিন্তু চান্স পায়নি বা ভর্তি হয়নি, তারাও সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। পাশাপাশি যারা ফার্স্ট রিলিজ স্লিপে আবেদনই করেনি, অর্থাৎ কোনো কারণে আবেদন করতে পারেনি, তারা কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে। এবার আসি আবেদন করার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা উচিত, কি কি কৌশল বা টেকনিক রয়েছে। প্রথম টেকনিক, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কোনো ধরনের গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করবে না। তুমি AA+ হও বা সিঙ্গেল A+ হও বা তোমার রেজাল্ট যত ভালোই হোক না কেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সরকারি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো সিলেক্ট করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। কারণ সরকারি কলেজগুলোতে ইতিমধ্যে আসনগুলো ফিল আপ হয়ে গেছে এবং যতগুলো আসন ফাঁকা রয়েছে, ভালো সাবজেক্টগুলোতে আসন ফাঁকা নেই এবং আসন সংখ্যা খুবই কম, 2টি, 3টি, 5টি, 10টি এরকম আসন থাকবে। তাই এই অবস্থায় তুমি যদি সরকারি কলেজ সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি এমন কোনো সরকারি কলেজ সিলেক্ট করি যেই কলেজে আসন সংখ্যা রয়েছে, তাহলে কি আমি আবেদন করব না? অবশ্যই করবে। সেক্ষেত্রে যদি আসন সংখ্যা থাকে তাহলে অবশ্যই আবেদন করবে। তবে চ্যালেঞ্জ কিন্তু রয়েছে, সরকারিতে কিন্তু খুবই চ্যালেঞ্জ থাকে, কারণ অনেক শিক্ষার্থীর টার্গেট থাকে সরকারি কলেজগুলো। দ্বিতীয় বিষয়, বেসরকারি কলেজ সিলেক্ট করবে। বেসরকারি কলেজের মধ্যে যেগুলো উপজেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করার চেষ্টা করবে, তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। তোমার জিপিএ যদি খুবই কম থাকে, অর্থাৎ টোটাল জিপিএ যদি 7-এর আশেপাশে থাকে, তাহলে তুমি সরকারি কলেজ তো দিবেই না, বরঞ্চ বেসরকারি কলেজগুলোর মধ্যে উপজেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করবে। তোমার জিপিএ যদি টোটাল 7-এর চেয়েও কম হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই বেসরকারি কলেজ সিলেক্ট করবে এবং উপজেলা ভিত্তিক সিলেক্ট করবে, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ কৌশল, সেটি হচ্ছে আবেদন করার ক্ষেত্রে এমন কলেজ সিলেক্ট করবে যে কলেজে আসন সংখ্যা বেশি এবং সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি। প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই আমরা বুঝবো কিভাবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে? বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম যখন শুরু হবে, তখন তোমরা লগ ইন করলেই, কলেজ সিলেক্ট করলেই তোমরা দেখতে পাবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে এবং সেই আসনগুলো দেখে বুঝে তারপর তুমি কলেজ সিলেক্ট করবে। মোট কথা, যেই কলেজ
আসন বেশি সেই কলেজটাই তুমি সিলেক্ট করবে এবং সেটাই চয়েস লিস্টের মধ্যে রাখবে। বন্ধুরা এরপরের টিপসটি হচ্ছে, যখন তোমরা কলেজ সিলেক্ট করবে সেই কলেজের মধ্যে যে সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি সেগুলো আগে দিবে, আসন সংখ্যা যেগুলোর কম সেগুলো পরে দিবে। এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। আরেকটি টিপস হচ্ছে এক্ষেত্রে, সেটি হচ্ছে যখন তোমরা সাবজেক্ট চয়েস করবে নিজ গ্রুপ সাবজেক্টকে আগে দিবে, অন্য গ্রুপের সাবজেক্টগুলো পরে দিবে। অনেকেরই চিন্তা থাকে, গ্রুপ পরিবর্তনের চিন্তা ভাবনা থাকে, অনেকেই ভিন্ন গ্রুপের সাবজেক্টগুলোকে আগে দেয়, সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে। পাশাপাশি আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমরা 5টি কলেজ সিলেক্ট করতে পারবে এবং 5টি কলেজের একাধিক সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। একটি কলেজে সর্বোচ্চ, যদি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে, সর্বোচ্চ 15টি সাবজেক্ট পর্যন্ত তুমি সিলেক্ট করতে পারবে। আর এখানে একটি বিষয় যে আমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যখন চয়েস করবে তোমরা চাইলে সরকারি বেসরকারি মিক্স করেও আবেদন করতে পারবে। তবে প্রথম 2 থেকে 3টি যে কলেজগুলো থাকবে সেই কলেজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েস। তাই এই কলেজগুলো অবশ্যই সিলেক্টিভ হওয়া উচিত। আর তোমার জিপিএ যদি কম থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমার বেসরকারি কলেজ সিলেক্ট করা উচিত। কিন্তু তোমার জিপিএ যদি খুবই হাই থাকে এবং সরকারি কলেজেও আসন রয়েছে, সেটাও তোমার চয়েস লিস্টের মধ্যে রাখতে পারো, কিন্তু পরে রাখবে। সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি, অর্থাৎ যদি আগে রাখো, চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু কমে আসবে। আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, অনেকেই প্রশ্ন করে, ভাইয়া প্রথমে যদি প্রথম দিনে আবেদন করে ফেলি তাহলে কি আমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে? না, বিষয়টি এমন না। যদি 1 সপ্তাহ টাইম দেয়, প্রথম 2-1 দিন বা শেষের 2-1 দিনের মধ্যে আবেদন করবে না, কারণ এই সময় সার্ভার অনেক বিজি থাকে, আবেদন করতে সমস্যা হয়। মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করবে। আগে আবেদন করলে যে আগে চান্স পেয়ে যাবে, বিষয়টি কিন্তু একদমই তা না। প্রথম দিন আবেদন করা যা কথা, লাস্ট ডেতে আবেদন করা একই কথা। তাই এটা নিয়ে টেনশন করবে না, মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করবে, তাহলে স্মুথলি আবেদন করতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যখনই আবেদন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে সেকেন্ড রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।